একটি কার্যকর গাইডেন্স সিস্টেমের জন্য কি কি গুণাবলী প্রয়োজন সেগুলি আমরা দেখে নেব। এক্ষেত্রে আমরা 9 ধরনের গুণাবলী দেখতে পাব। প্রথমটি হলো সম্মান ও নিরপেক্ষ গাইডেন্স, সক্রিয়ভাবে শোনা, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, সহমর্মিতা, উদার মনস্কতা, সততা, সম্পর্ক স্থাপন, অঙ্গীকারবদ্ধতা এবং গোপনীয়তা। এর মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, কিন্তু সেগুলি আমরা আবারও ব্যাখ্যা করব, কারণ এই ক্ষেত্রেও এই বিষয়গুলি ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে এটি মনে রাখা জরুরি যে আমরা বিষয়গুলিকে একটি নির্দিষ্ট ক্রমে সাজাইনি। আমাদের মনে একটি ক্রম এইভাবে অনুসরণ করলে আপনাদের সেটি বোঝাতে সুবিধা হবে, কারণ এই ক্রমানুসারে আপনাদের এই বিষয়ের অভিজ্ঞতা হতে থাকবে। শিক্ষার্থীদের সম্মান দেওয়ার ব্যাপারে যেমন এখন আলোচনা করছি, তেমন এর পরের স্লাইডেও আলোচনা করব। আমার এই কথাটির মানে হলো, এমন আরও কিছু গুণ আছে যারা প্রথম গুণগুলিকে প্রভাবিত করতে পারে। যেমন একজন ছাত্র বা ছাত্রী আপনাকে তখনই সম্মান দেবে যখন তার প্রতি আপনার ব্যবহার শর্তহীনভাবে ইতিবাচক এবং প্রশংসামূলক হবে। বিশ্বাস, সততা এবং নিরপেক্ষতা হবে আপনার কাজের মূল বিষয়বস্তু। তাহলে এটি এমনই একটি বিষয় যে এখানে যেমন আমরা আলোচনা করছি, তেমনই হয়তো একজন ছাত্র বা ছাত্রীর সঙ্গে অনেকবার আলোচনার পরে আপনি তার বিশ্বাস অর্জন করতে পারবেন। এখন এই সম্মান করার গুণটাও বিভিন্নভাবে দেখা যেতে পারে। এবার আপনি শিক্ষার্থীকে বলতে পারেন যে আপনি তার সাহায্যের জন্যই আছেন। আপনি আছেন ওদের সক্রিয়ভাবে শোনার জন্য। আপনি আছেন উদার মনস্কতা আর সততার জন্য, এবং তাদের প্রতি শর্তহীনভাবে ইতিবাচক মন্তব্য করার জন্য। এইভাবে আপনি বোঝাতে পারবেন যে আপনি ওদের সম্মান করেন। এটি আপনাদের কার্যক্রম এবং কেরিয়ার গাইড হিসেবে আপনার যে কর্মদক্ষতা রয়েছে তার মধ্যে দিয়েও দেখা যাবে। ছাত্রছাত্রীরা যাতে নিজেরাই নিজেদের মতো করে ভাবতে পারে এবং নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, তার জন্য আমাদের ছেড়ে দিতে হবে এবং ওদের সেই সিদ্ধান্তগুলিকে সম্মান করতে হবে। আমরা এখানে শুধুমাত্র এটি নিশ্চিত করতে আছি যে আমরা শিক্ষার্থীদের হাতে সেই সব টুল এবং কাঠামোগুলি তুলে দেব যা ওদেরকে অনেক বুঝে শুনে নিজেদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এবার চলে আসা যাক নিরপেক্ষ গাইডেন্সে। কেরিয়ার গাইডেন্সের ক্ষেত্রে এটিই মূল নীতি হওয়া উচিত। আসুন ভালো করে বুঝে নেওয়া যাক পক্ষপাত মানে সত্যি আসলে কি। পক্ষপাত হলো একটি নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষে বা বিপক্ষে পোষণ করা একটি ইনক্লিনেশন এবং কুসংস্কার, বিশেষত যখন এই মনোভাব অন্যায়ভাবে পোষণ করা হয়। আরও গভীরে যাওয়ার আগে আমাদের সর্বপ্রথমে এটি মেনে নেওয়া ভীষণ জরুরি যে আমরা মানুষ হিসেবে কোনো না কোনো একটি বায়াসের দিকে ঝুঁকে পড়ি। ভীষণ স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোন ব্যাপারে আপনি বায়াসড সেটা জানাটাও জরুরি। নিজের মূল্যায়নের একটি ক্রমাগত পরিবর্তনই আপনাকে বুঝতে সাহায্য করবে যে ঠিক কোন কোন পথে আপনি নিজের বায়াসের পক্ষে বা বিপক্ষে তথ্য জোগাড় করবেন। নিজের মতামতের উপর ভিত্তি করে এই কাজটি আপনি করবেন না। এটি করবেন একটি যুক্তিযুক্ত প্রমাণের উপর নির্ভর করে। সাথে এটিও নিশ্চিত করতে হবে যে আপনার মানসিক দৃঢ়তা আছে। ধরা যাক আপনার ছাত্র কোনো একটি কেরিয়ার বেছে নিচ্ছে, তখন একটু পিছিয়ে এসে এটি ভাবাটা খুব জরুরি যে আপনার সিদ্ধান্ত, আপনার মতামত কি একটি নিরপেক্ষ জায়গা থেকে আসছে নাকি আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপনার পরিষেবা এবং সাহায্য নিরপেক্ষ কিনা সেটি মূল্যায়ন করা মৌলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো মূল্যায়নের একটি চিরন্তন অবস্থা। এবার যে মুহূর্তে আপনি আপনার পক্ষে যুক্তির অভাব দেখবেন, সেই মুহূর্তেই আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, কেন আমরা এটি করছি, কেন আমরা এই পথে এগিয়ে যাচ্ছি। এবং এই বিষয়ে আরেকটি দৃষ্টিভঙ্গি পাওয়ার জন্য কি আমার অন্য কোনো কেরিয়ার গাইডের সাথে কথা বলা উচিত? পরিশেষে যখন আপনি কোনো ছাত্রছাত্রীকে পরিষেবা দেবেন, তখন তাদের সিদ্ধান্ত নিতে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটি তাদেরকে নিজ কৃতকর্মের দায়িত্ব নিতে শেখাবে এবং বেশ কয়েকটি লাইফ স্কিলও শেখাবে। যে লাইফ স্কিলগুলির ব্যাপারে অবশ্যই কিছু কিছু কথা আমরা চ্যাপ্টার 1 আর 2-তে বলেছি।